আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। শাটারস্টক এটি হচ্ছে এমন একটি প্যাসিভ আর্নিংয়ের জন্য মার্কেট প্লেস, যেখানে যদি আপনি কোনো রকমভাবে আপনার এক মানে অবস্থান তৈরি করতে পারেন, আপনার পিছনে তাকাতে হবে না, আপনি শুয়ে বসে ঘুমিয়ে কিন্তু প্যাসিভ ইনকাম করতে পারবেন। কিন্তু এটার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক গাইডলাইন। আপনারা যারা জানেন বা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আমি যদি কোনো একটি বিষয় আলোচনা করি তাহলে আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে থাকি। সো এই ভিডিওতে বা এই সিরিজ টিউটোরিয়ালে আমি প্রথমত 3টে পর্বে এই টিউটোরিয়ালটা তৈরি করব। প্রথম পর্বে আপনি দেখবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব এই যে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, অ্যাকাউন্টটাকে আপনাকে সাজাতে হবে, তাই না? তো অ্যাকাউন্ট সাজানো বা অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা দ্বিতীয়টা আমি জানবো এই মার্কেট প্লেসে ফাইল আপলোডের একটি গাইডলাইন রয়েছে, নিয়ম রয়েছে। আপনি চাইলেই যে কোনোভাবে ফাইল আপলোড করতে পারবেন না। ফাইল রেডি করতে হবে। এরপর হচ্ছে ফাইল রেডি করার পরে ফাইল আপলোড করতে হবে। এই আপলোড করার সময় আপনাকে এসইও এবং বিভিন্ন অপশানস রয়েছে, এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সো এই প্রত্যেকটি টপিক কিন্তু আমরা কি আস্তে আস্তে জেনে যাব এই টিউটোরিয়ালের মাধ্যমে। সো যারা খুব ধৈর্য নেই তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, আপনার রিজিকের ব্যবস্থা হবে। সো আপনাকে অবশ্যই সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে। সো আপনাদেরকে যে কাজ করতে হবে কোনো কঠিন কিছু না, খুব ভালো মনোযোগ দিয়ে আপনি যদি ভিডিওটা দেখেন, খুব সিম্পল। সো ফার্স্ট অফ অল আপনাকে এই লিঙ্কে যাইতে হবে। হ্যাঁ, সো এই লিঙ্কে আপনি কিভাবে যাবেন সেটা হচ্ছে, এই যে লিঙ্ক, এটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে বা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে হয়ে যাবে। সো জাস্ট আপনি লিঙ্কে যাবেন। আমি যদি আপনাকে এই লিঙ্কে যাই, আমরা জাস্ট এন্টার করবো লিঙ্কে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে। আসার পর যেটা হবে সেটা হচ্ছে যে এখানে দেখা আছে যে শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। সো আমি আমার কি বলে আমার কাজ জমা দেবো এবং আর্নিং শুরু করবো। সো এই জন্য আপনাকে করতে হবে কি, অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে লগ ইন করবেন, আর না থেকে থাকলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে কি বিকাম আ কন্ট্রিবিউটর। সো আপনার এখানে ফুল নেম লিখতে হবে। সো ফুল নেমটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা লিখবেন। সো জাস্ট আমি যার জন্য অ্যাকাউন্টটা খুলছি, বা আমি তো যেহেতু টেম্পোরারি তৈরি করছি, আমি একটা নাম দিলাম ফিরোজ আলম। এখন পরবর্তী যেটা আছে এটা হচ্ছে আপনার ডিসপ্লে নেম, মানে আপনার শপের কী নাম হবে। সো ধরুন আপনি দেন যে ডিজাইন প্রো ভিডি, বা আপনি একটা নাম দেন, হ্যাঁ, অথরের জন্য একটা নাম। তো এই নাম অলরেডি এই যে, সো ডিজাইন প্রো ভিডি আপনি একটা নাম দিলেন, মানে হচ্ছে আপনার যে শপ, ওই শপের নাম। হ্যাঁ, মানে হচ্ছে ডিসপ্লেতে যে নামটা আসবে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমরা ইমেল অ্যাড্রেস ইউজ করবো, সেজন্য হচ্ছে আমি জাস্ট আমার এখান থেকে একটা আমার মেল প্রয়োজন নাই, সো আমি একটা টেম্পোরারি মেল ইউজ করছি। আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু বা যে কোনোটা দিতে পারেন। সো দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। সো একটা ভালোভাবে একটা পাসওয়ার্ড দেবেন। দেন হচ্ছে আই সার্টিফাই দ্যাট আই এম 18 অর ওল্ডার অ্যান্ড আই অ্যাগ্রি দ্য টার্মস। আচ্ছা, তারা আপনি এখানে ক্লিক করে দেবেন, মানে হচ্ছে আপনি তাদেরকে বলতেছেন যে আপনি 18 বছর এর বেশি আপনার বয়স, এবং হচ্ছে আপনি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা সার্ভিস রয়েছে এদের সাথে আপনি কি অ্যাগ্রি। দেন হচ্ছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করার পর আপনি কি ভেরিফিকেশন করবে। সো মোটর সাইকেল জিজ্ঞাসা করা হচ্ছে। সো আমরা মোটর সাইকেল 2টা পেলাম, এখানে পেলাম। দেন আমরা ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেন বিসমিল্লাহ, আমরা নেক্সটে যাই। সো নেক্সটে চলে আসলাম। সো এখন বলা হচ্ছে যে থ্যাংকস ফিরোজ আলম, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এই যে আপনার একটা মেল দিয়েছেন, ওই মেইলের মধ্যে তারা কিন্তু ভেরিফাই করার জন্য একটা আপনাকে মেল করেছে, ওই মেলটা আপনাকে ওপেন করতে হবে। সো আপনি কি করবেন, আপনার জিমেল, ইয়াহু যে মেল থাকুক ওই মেলে চলে যাবেন। হ্যাঁ, ইনবক্সে আমি যেহেতু টেম্পোরারি করেছি আমার মেলও চলে আসছে এখানে। হ্যাঁ, সো আমি এখানে ক্লিক করার পর আমি জাস্ট আমার মেলটা ওপেন করি। এই যে আমার মেল ওপেন করলাম। এখন বলতে হচ্ছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। সো আপনি এরকম একটা লিঙ্ক পাবেন, সো আপনি আপনার ওই লিঙ্কে প্রবেশ করবেন। দেন বলা হচ্ছে থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তোমার ইমেলটা কিন্তু ভেরিফাইড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে। সো কান্ট্রি থেকে আমরা বিতে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাড্রেস, সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো আমার অ্যাড্রেস হচ্ছে হাউস 246, দেন হচ্ছে কাজীপাড়া মিরপুর, দেন হচ্ছে মিরপুর। ওকে, সো আমি মিরপুর দিয়ে দিলাম। দেন হচ্ছে সিটি, তো আমার সিটি হচ্ছে ঢাকা। দেন জিপ হচ্ছে, এখন আমার জিপ কোড কত এটা যেহেতু আমি জানি না, সো আচ্ছা এক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে জিপ কোড, আচ্ছা আমি 1200 দিয়ে দেই। ওকে, দেন স্টেট, তো স্টেট হচ্ছে আপনার স্টেট বা প্রভিডেন্স কি, এটা হচ্ছে আমার ডিভিশন আর কি, আমি ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। স্যার আমার একটা ফোন নাম্বার দিতে হবে।
সো ফোন নাম্বার না দিলে যেহেতু নিবে না, সো দ্যাট আমি একটা ফোন নাম্বার ইউজ করি 0134566789 1110123456678910, আমি আরেকটা দিলাম। সো আপনার যদি মানে আপনার বাসা যেখানে আর যেখানে আপনাকে মেইলিং করবে, সো যদি সেম হয়ে যায়, মানে দুটো সেম হয়, তাহলে আপনি এটাই দিবেন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে চেক করে নেবেন। দেন আমি নেক্সটে ক্লিক করলাম, দেন সেভ। ওকে, দেন বলা হচ্ছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান নট ওয়েট সি ইউর বেস্ট ওয়ার্ক। আচ্ছা, মানে আমার ওয়ার্কগুলো তাকে জমা দিতে বলছে। সো আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমাকে আপলোড করতে হবে না। এখন দেখেন এইখানে হচ্ছে আমার এই যে 5% প্রোফাইল, মানে আমার প্রোফাইলটা কিন্তু শক্তিশালী না, আমাকে একটা ভালো প্রোফাইল মানে এটা শক্তিশালী করতে হবে, মানে হচ্ছে এটা 100% ফিল আপ করতে হবে। সো আমি কীভাবে সাজাবো, এই জন্য আমরা চলে যাবো ফিরোজ আলম, মানে হচ্ছে নামে, দেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে যাবো আমরা। হ্যাঁ, অ্যাকাউন্ট সেটিংসে আসবো, আসার পর হচ্ছে এই যে আমার নাম ঠিকানা চলে আসছে, পে আউট মেথড। সো আমার পেপ্যাল অ্যাকাউন্ট বা আচ্ছা, এই পে আউট হচ্ছে আপনি মিনিমাম $35 হলে উইথড্র করতে পারবেন বা 100, এটা আপনি নিজে ঠিক করে নিতে পারবেন। সো এটা আপনি পরবর্তীতে এটার জন্য সিরিজ টিউটোরিয়াল আমি দিব, কারণ যখন আপনার হয়ে যাবে আমার এখানেই পাবেন। আপনি পেওনার অবশ্যই নেবেন, কীভাবে পেওনিয়ার ক্রিয়েট করবেন ওই টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। সো হচ্ছে আপনার এখানে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এখান থেকে এগুলো জাস্ট দেখবেন অ্যাকাউন্ট সেটিং সব ঠিকঠাক আছে কিনা। এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও। সো আমরা এখানে যাই। সো এখানে আসার পরে ডিজাইন নেম, কন্ট্রিবিউটরের টাইপ আপনি ইলাস্ট্রেটর দিবেন, তাই না? তারপর হচ্ছে স্টাইলস, আপনি কোন স্টাইলের ডিজাইনগুলো করবেন। ধরুন হচ্ছে আমি কী নিয়ে ডিজাইন করবো, যেমন হচ্ছে আমি ফ্যাশন নিয়ে করতে চাই। সো আমি ফ্যাশন দিলাম। দেন হচ্ছে আমি কি বলে, আপনি টি শার্ট ডিজাইন করবেন, ধরুন ভিনটেজ নাই। দেন হচ্ছে আমার হতে পারে, ধরেন আমি এখান থেকে কাট পেপার দিলাম, বাট আমি 3টা এখানে ফ্লেস করে দিলাম আর কি। দেন সাবজেক্ট, ধরেন আমি অ্যাবস্ট্রাক্ট দিলাম। দেন হতে পারে ব্যাকগ্রাউন্ড মেক করবো, দেন হচ্ছে আমি বিউটি মেক করবো, দেন আর্কিটেকচার মেক করবো, 5টা দিতে পারবো। দেন হচ্ছে ইকুইপমেন্ট, আমি কোন কোন ইকুইপমেন্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি যে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, এখন অনেকেই আছেন যে যারা গ্রাফিক ডিজাইন করবেন না বা হচ্ছে পিকচার তুলবেন, তারা হয়তো আপনার ডিএসএলআর এর মডেলটা দিতে পারেন। ইকুইপমেন্ট আপনি কী দিয়ে করেন, অথবা যে সফটওয়্যার দিয়ে আপনি কী বলে এডিট করবেন, সেটা আপনি প্লেস করে দিবেন। আপনার যে ইকুইপমেন্ট বলতে সফটওয়্যারগুলোকে আমরা মিন করলাম। সো আপনার যদি লিঙ্কডিন থাকে, যদি ফেসবুক থাকে, তো আমি একটা ফেসবুক দিয়ে দিচ্ছি যে আমি জাস্ট আপনি আপনার ফেসবুক, আচ্ছা আমরা উপর থেকে আসি। সো এতটুকু যখন আমরা কমপ্লিট হয়ে গেছে, সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ট্যাগ লাইন। সো আমার একটা ট্যাগ লাইন দিতে হবে। সো আমার ট্যাগ লাইনটা কী হতে পারে, সো আমার ট্যাগ লাইনটা হতে পারে এমন, আচ্ছা আমি ভিডিওটা একটু পজ করি। সো আমি হচ্ছে যে এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা ট্যাগলাইন মেক করেছি। সো আপনি আপনার যেটা আছে সেটা দিবেন, আপনি যেটা নিয়ে কাজ করেন। এখন আপনি গ্রাফিক ডিজাইনার নাও হতে পারেন, আপনি ফটোগ্রাফার হতে পারেন। সো আপনি আপনার সম্পর্কে একটা ট্যাগলাইন মেক করে দিবেন। লোকেশন, সো আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ পিক করে দিলাম। সো এখান থেকে BANG, সো আমি আমার কান্ট্রিটাকে দেখায় দিলাম। দেন আমার ওয়েবসাইট যদি থেকে থাকে, সো যেহেতু আমার ওয়েবসাইট নেই, আমি একটা কাজ করতে পারি, আমার হচ্ছে অন্য যে পোর্টফোলিও বা ফেসবুক আইডির লিঙ্ক আমি ওগুলো দিয়ে দিতে পারি। সো আমি জাস্ট ডেমো হিসাবে লিখতেছি www. ধরেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আমি যেটা দিছি যে ডিজাইন ProBD.com, আমি জাস্ট এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার তারা জানতে চাচ্ছে যে আমার ফেসবুক আইডি আছে কিনা, মানে ফেসবুক আইডি যে শর্ট লিঙ্ক, তো আপনি আপনারটা দিবেন। আমি জাস্ট এখানে কপি করে এটা বসায় দিচ্ছি আর কি, আমার টুইটারে আমি দিয়ে দিলাম জাস্ট। কিন্তু আমার এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু ভুল। সো আমার বায়োগ্রাফি জানতে চাইছে, আমি কোন কোন সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, সো আমি অবশ্যই এখানে আমি যে ফ্লায়ার ডিজাইন করি বা আপনি যে টাইপের ফটো পিকচার ক্রিয়েট করেন ও সম্পর্কে আপনি লিখবেন। দেন হচ্ছে সব কিছু যখন ঠিকঠাক থাকবে, আপনি হচ্ছে কী করবেন, ও আচ্ছা একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার, যেহেতু আমাদের এখানে ডাউনলোড প্রোফাইল পিকচার নাই, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে, আচ্ছা ওয়েট, সো আমি একটা ছবি ডাউনলোড করেছি, সেটা একটু আমি এখন প্লেস করব। ডাউনলোড থেকে আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি। সো আপনি অবশ্যই আপনার যে ছবিটা আছে ওই ছবিটা দিবেন। দেন হচ্ছে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জ। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে প্রোফাইলটা, আমি এখান থেকে আবার যদি অ্যাকাউন্ট সেটিংসে আসি বা ড্যাশবোর্ডে যাই, এখান থেকে ধরুন আমি শাটারস্টক কন্ট্রিবিউটর আসলাম, এখন দেখতে পাচ্ছি আমার প্রোফাইল 100% স্ট্রেংথ। হ্যাঁ, সো এখন হচ্ছে আমাকে কী করতে হবে, ফাইল আপলোড করতে হবে এবং মানে ফাইল রেডি করতে হবে। এরপর হচ্ছে সঠিক নিয়মে এখানে ডিজাইন আপলোড করতে হবে। সো প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা।